হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলেই এসেছি। আমাকে দেখে তোমরা কি জানতে চাইছো যে আমি কোথায় যেতে চলেছি? অবশ্যই বলবো। আমরা এখন যাচ্ছি আমার মাসির গৃহপ্রবেশে। মানে আমার মাসিরা একটা ফ্ল্যাট কিনেছে, তো ওই ফ্ল্যাটের আজকে গৃহপ্রবেশ। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। আমি, মা আর বোন এখান থেকে যাচ্ছি। আর ওইবার আমার মামা বাড়ি থেকে যাচ্ছে মামা আর দাদু। আর দিদা কালকেই চলে গেছে, যেহেতু দিদির মানে অনুষ্ঠান, তো এই জন্য দিদা কালকে রাতেবেলায় চলে গেছে। আর আজকেই আমরা যাচ্ছি। তো গাইস, কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কালকে চিলি সোয়াবিনটা যে খেতে হয়েছিল দারুণ হয়েছিল, তাই না? তো তোমরা কি করে বুঝবে? তোমরা আসো, তোমরা খাও, তবে তো বুঝতে পারবে। মায়ের হাতের রান্না মানে অসাধারণ। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30 বেজে গেছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো বিবি স্ট্রিট থেকে, তারপরে টোটো ধরে যাবো বালিঘাটে। 11টা ট্রেন আছে, তো ওইখানে 11টা বালিঘাট থেকে একেবারে বিধাননগর যাব। তো ওই বিধাননগরের ট্রেন একেবারেই তো পাওয়া যায়, তো ওইখানেই যাব আমরা। তো ট্রেন ধরে এক ট্রেনেই পৌঁছে যাবো বিধাননগর থেকে। আবার হেঁটে 5 থেকে 7 মিনিট মতো ওদের বাড়ি, তো হেঁটেই চলে যাওয়া যাবে। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু নর্মালি সাজি, বেশি সাজি না। তো মানে বেশি সাজি না বলতে শুধু পাউডার দিই, লিপস্টিক দিই, ব্যাস। একটা কানের চেঞ্জ করলে হলে করি, নাহলে করিও না। এরকম কোনো দিনও হয়ে যায়। তো গাইজ, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। এখানে বোনও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। তো চলো বোনকে দেখাই। এই দেখো, বোন পুরো রেডি হয়ে গেছে, তাই তো তিনি? হ্যাঁ, কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব সুন্দর লাগছে তিনদিকে। বাপি যাবে না আমাদের সাথে, বাপিরও নিমন্ত্রণ ছিল, কিন্তু বাপি যেতে পারবে না। কারণ হচ্ছে আজকে বাপির কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, এই জন্যই বাপি আর যেতে পারবে না। তো আমরা 3জন যাব, ওদিক থেকে ছোট মামা আর দাদু যাবে। তো এখন একটু পরেই বেরোবো, বললো যে 11:15 ট্রেন আছে, তো একটু পরেই আমরা বেরোবো। মাও এখানে পুরো রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই বেরোবো। আর এই যে বোন, মাও রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগছে। তো চলো বেরোনো যাক। তো গাইজ, আমরা এখন যাচ্ছি বালিঘাট। হেঁটে হেঁটে এখন যাব বিবি স্ট্রিটে, তারপর টোটো ধরে তারপরে বালিঘাটে যাব। এত রোদ বাইরে, এই জন্য ছাতা নিয়ে বেরোতে হচ্ছে, বহুত রোদ। আমি একটা ছাতা নিয়েছি, বোন আর মা ওদিকে একটা ছাতা নিয়েছে। চলো এখন বিবি স্ট্রিট যাবো। আমরা বিবি স্ট্রিট থেকে টোটো ধরে চলে যাচ্ছি বালিঘাটে। আমার পাশে বসে আছে আমার দাদু, আর সামনে বসে আছে ছোট মামা, ওরাও আমাদের সাথেই যাচ্ছে। আমরা চলে এসেছি এখন বালিঘাট স্টেশনে। এখন স্টেশনে উপরে যাব, বহুত রোদ, ভালো লাগছে না। আমরা স্টেশনে উঠে পড়েছি, এখন বালিঘাট স্টেশন। কত রোদ চারিদিকে, অনেক লোক। আর এখানে তো আবার 1 ঘন্টা পর পর ট্রেন। তো দেখো ওই দিক দিয়ে রোড, বাইক টাইক সব যাচ্ছে। আর ওইদিকেও রোড, ওইদিকেও যাচ্ছে। বালিঘাট স্টেশনে চলে এসেছি, ট্রেন অ্যানাউন্সও করে দিয়েছে। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। জাস্ট 8 ঘন্টাও হয়নি যে বেরিয়েছি, কারণ এত রোদ আমার একদম ভালো লাগে না। আমি রোদে বেরোতেই পারি না, আমি যা বেরোই বিকালে, আমার রোদ ভালোই লাগে না একদম। গাইজ, এই দেখো বালি ব্রিজ। এই বালি ব্রিজ আর স্টেশন একদম সমান সমান। আমরা এখান দিয়েই ট্রেনে করে যাব। তো চলো, ট্রেন এখন আসছে। একটুখানি অপেক্ষা করার পরে কিন্তু চলে এসেছিল ট্রেন, আর আমরা ট্রেনে কিন্তু উঠে যাচ্ছি। তো দেখো, এখান দিয়ে যেটা যাচ্ছি সেটা হচ্ছে বালি ব্রিজ, মানে দক্ষিণেশ্বর যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজটা। আর এই ব্রিজ থেকে এলেই যে কি সুন্দর লাগে কি আর বলবো। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি বিধাননগর স্টেশনে। এই বিধাননগর স্টেশনে নেমেই শরীরটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে গেছিলো। তো গাইজ, আমরা নেমে গেছি এখন বিধাননগর স্টেশনে। কি ভিড় আর কি রোদ, রোদের জন্য শরীরটা এত খারাপ লাগছিল যে কি বলবো। এই জন্য স্টেশনেও কিন্তু ছাতা নিতে হয়েছে। তারপরে আমরা উপরে উঠে যাচ্ছি, আর এই যে দাদু আর আমি চলে যাচ্ছি। আর দেখো, এইখানে কিন্তু ব্রিজটা পার করে কি সুন্দর জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। আর ওখানে দেখো অনেক জল পড়ছে, ওখানে লোকে স্নানও করে। আর দেখো পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। এবার আমরা নিচে নেমে যাব, তারপর একটুখানি হেঁটে গেলেই ওদের
বাড়ি দেখা যাবে। আমরা স্টেশন থেকে নেমে গেছি। স্টেশন থেকে নেমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কত দোকান। এটা কিন্তু বাজার, এটা বিধাননগরের বাজার। তো এই দোকানগুলোর মধ্যে কি কি আছে জানো? এই দোকানগুলোর মধ্যে আছে হাতে বানানো ঠাকুর আর আছে পুতুল, যেইগুলো কিন্তু এখানে পাইকারি মার্কেট। আরও দোকান ছিল যেইগুলোর মধ্যে ছিল গাছ পাতা ফুল, এইগুলো সব কিন্তু প্লাস্টিকের। আর জায়গাটা এত সুন্দর যে কি বলবো। তারপর ওই পুতুলের এলাকা থেকে আমরা চলে আসার পর আমরা কিন্তু এখন রেল লাইন টপকাচ্ছি। এই রেল লাইনে কিন্তু গাড়ি যায় না, এটা জানি না কি রেল লাইন বলতে পারবো না, কিন্তু ওই দিকে পার হলেই আমরা চলে যাব ওদের বাড়িতে। তো গাইস আলটিমেটলি আমরা এখন পৌঁছে গেছি, যেখানে আসার কথা ছিল সেখানে এখন চলে এসেছি। তো ফ্ল্যাটে চলে এসেছি, চলো উপরে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ওদের বাড়িতে। ওদের বাড়িতে ঢুকেই দেখি যে মাসিদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি এই জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম পাখার তলায়। তো তারপরে একটুখানি আম খেলাম, আম খেয়ে তারপরে আমরা কিন্তু পুজো দেখছিলাম। তো এখানে কিন্তু ঠাকুর মশাই খুব সুন্দর করেই পুজো দিচ্ছে। পুজো দেখার পর আমরা চলে এসেছিলাম খেতে, কিন্তু তার আগে আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমাদের এখানে প্রথমে দিয়ে দেওয়া হলো কচুরি আর ডাল, কচুরিটা দারুণ ছিল। তারপরে চলে এসেছিল পোলাও আর আলুর দম, তারপরে চাটনি পাঁপড় আইসক্রিম অনেক কিছুই ছিল। তো গাইস আমাদের নিমন্ত্রণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো দিদারা পরে যাবে, কিন্তু আমরা এখনই যাব। তো এই জন্য বেরিয়ে গেছি আমি আর মা আর বোন। তো এখন যাচ্ছি স্টেশনে, তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে যাব। এত রোদ, শরীর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করলাম ঠিকই, কিন্তু মানে সেরকম হিসেবে খাইও নি, আর শরীরটাও একদম দিচ্ছে না। তো চলো যাই। স্টেশনে আসার পর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। তো তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছিলাম, আর এখন বসে আছি ট্রেনে। ট্রেনে কিন্তু প্রায় ফাঁকাই ছিল। তো তারপর তিন্নি আর আমি গল্প করছিলাম, একটুখানি হাসি ঠাট্টাও করছিলাম। তো হাসি ঠাট্টা করতে করতে আমরা কিন্তু দক্ষিণেশ্বরও পার করে গেছি। এবার আমরা চলে এসেছি বালিঘাটে। তো এবার বাড়ি যাব। গাইজ আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন জামা টামা পুরো ছেড়ে নিয়েছি, আর শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। মানে শরীরটা খারাপ লাগার কারণ আছে, প্রথমে রোদ, তারপরে গরম গরম খাবার, এইসবের জন্য শরীর একদম খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। তো এখন রেস্ট করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।